কি নাম আপনার? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। বয়স কত হবে এখন আপনার? 70। 70। বাড়ি কোথায়? বাড়ি শঙ্কুচাই। শঙ্কুচাই, রাজাপুর শঙ্কুচাই, বুড়ি চঙ্কুচাই। এখন কোথায় গিয়েছিলেন? সাহায্য আনতাম গেছিলাম। সাহায্য? তো সাহায্য আনতে কোথায় গিয়েছিলেন? কবিরাজ বাজার। কবিরাজ বাজার। কি সাহায্য এটা? চাল টাল কে দিল? এই মানুষের পাবলিকে। ও, আপনার ছেলে মেয়ে? আমার 4 মাইয়া। ছেলে? ছেলে নাই। আপনি সারা জীবন কি করতেন? রিক্সা চালাতাম। রিক্সা চালাতেন। এখন তো শরীর শক্তি নাই। নাই। ছেলে নাই? না। মেয়েদের বিয়ে দিয়েছেন সবাই? একজন রয়েছে। একজন রয়েছে। তো বলছিলাম 1971 সালের মুক্তিযুদ্ধের কথা আপনার কি মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। মনে আছে? সব মনে আছে। বিশেষ কোনো ঘটনার কথা মনে আছে? বহুত মানুষ মারছে, মূর্তি করে রয়েছে, মানে যে কষ্ট গেছে হ্যাঁ, এইটা বলার বাহিরে। আপনাদের এলাকায় লোক হতাহত হইলো কেমন? বহুত আহত হয়েছে। আহত হয়েছে, নিহত তো হয়েছে, নিহত হয়েছে, মানে শহীদ হয়েছে। শহীদ হয়েছে। মুক্তিযোদ্ধা ছিল আপনাদের এদিকে? বহুত আছে। বহুত। আর রাজাকার? রাজাকারও আছে। রাজাকারই বেশিরভাগ। রাজাকারই বেশিরভাগ। খুব মূল্যবান একটা কথা বলছে। রাজাকারই বলা হয় এখন যে রাজাকার সংখ্যা কম ছিল, কিন্তু রাজাকার অনেক ছিল। এখনো এই রাজাকাররা অনেকে ভালতবি হতো। এখনো রাজাকাররা মাঝে মাঝে শেখ হাসিনার দুর্নাম খায়, শেখের দুর্নাম খায়। এখন এই যে আপনার রাজাকারদের কথা বললেন, এই যে খুব রাজাকার আলবদর, হ্যাঁ, এখন বাঁচা আছে এমন রাজাকার আছে না? আছে বহুত। খুব কুখ্যাত কোনো রাজাকারের নাম জানেন? না, এটা বলতাম না, বলা যাবে না। জানেন, নিরাপত্তা নাই, না বললে বিপদ আছে। আমি অনেক জায়গায় রাজাকারের নাম জানতে গেছি, কিন্তু মানুষ বলে না। তো আমি বললাম কেন বলে না? চিনি, জানি, কিন্তু বলতে পারবো না, আর বললে এলাকায় থাকতে পারবো। তাহলে মানুষের এখন রাজাকারদের নাম বলার সাহসটুকু নাই, কারণ বললে তার উপায় থাকবে না। উপায় থাকবে না, মানে এরা তো এই প্রতিষ্ঠিত, এরা তো টাকা পয়সা ভালো কামাই করেছে। মানে রাজাকার যারা, হ্যাঁ, এরা চাইছেন এরাই দুনিয়াটা চালাতে, এখনো চায়। এখনো চায়। তো দেখেন, আপনি একজন সারা জীবন পরিশ্রম করে বাঁচা মানুষ, আপনার ছেলে নেই, আপনি এই অবস্থায় এই বয়সে এখনো মানুষের সহযোগিতায় বাঁচতে হচ্ছে। অথচ আপনি ইতিহাসটা জানেন, কিন্তু সাহস করে মুখ উচ্চারণ করে তাদের নামও বলতে পারছেন না, যারা রাষ্ট্রবিরোধী ছিল। কারণ বললে কালকে থেকে আপনাকে আপনার বাড়িতে থাকতে দিবে না। এই তো বাস্তব। দেখেন আমাদের দেশটা কত বিপদে আছে। আমরা যারা ভালো চিন্তা করেছিলাম, করছি, আমরাও ভালো নাই, মূলত আমাদের রাষ্ট্রটাও ভালো নাই। এটা হলো মূল সত্য। কাকা, আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো, আপনার সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।